ইউনূস সরকার আমেরিকার সাথে যে চুক্তি করলো, এই চুক্তি দাসত্বের চুক্তি। এখন আপনারা বলতে পারেন কীভাবে দাসত্বের চুক্তি? কিছুদিন আগে দেশ থেকে তেল কিনতে হবে। এই তেল কেন? আমি আমার দেশ, আমার যেখানে ভালো হবে সেখান থেকে আমি কিনবো। কেন আমেরিকা ছাড়া আমি অন্য কোথাও থেকে কিনতে পারবো না? কেন আমি প্রয়োজনীয় দ্রব্য আমেরিকা ছাড়া অন্য কোথাও থেকে কিনতে পারবো না? তার মানে উনি চুক্তি করেছেন যে এই দেশ হচ্ছে গিয়ে আমেরিকার দাস, কারণ উনি যে আমেরিকার দাস, আমরা তো দাস হব না। আর বাঙালি তো কখনোই দাসত্ব মেনে নেয়নি, না মেনে নিয়েছে 47-এ মনন্তরে, না মেনে নিয়েছে 57 সালের পলাশির আন্দোলনে, সিরাজউদ্দৌলার আমলে, না মেনেছে 52 ভাষা আন্দোলনে, না মেনেছে 71 ইতিহাসে, আর এখন জুলাই এখনও আমরা দাসত্ব মানবো না, কারণ আমরা দাস না। যেখানে আমি বলতে পারবো না আমার নাম, আমার বাপদাদার নাম, সেখানে এই দাসত্বের চুক্তি মানবো না। আমেরিকার সাথে চুক্তি মানে হচ্ছে দাসত্বের চুক্তি। কয়দিন পরে আপনি আপনার নিজের নাম বলতে পারবেন না, আপনার দাদার নাম বলতে পারবেন না, আপনার বাবার নাম বলতে পারবেন না, তখন আপনি আমেরিকার হাতে চলে যাবেন। মিস্টার, মিসেস, এগুলি কিছুই কোনো কাজে লাগবে না, সব কিছুতে আমেরিকারই লাগবে। আপনি আপনার ঘর থেকে একটা টিভি কিনবেন, আমেরিকার কাছে আপনার দস্তখত করতে হবে। আপনার সব কিছু, আপনার প্রোটোকল মেনটেন করবে আমেরিকা, আপনার নিরাপত্তা দিতে পারবে না। আপনি রাস্তায় রাস্তায় রেপ হবেন, আপনার ব্যাংকের টাকা নিয়ে যাবে, আপনার সব কিছু নিয়ে যাবে। ও বেশি আরামে, আসলে 16 বছর ছিলাম তো বুঝতে পারিনি, খুব বেশি আরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছিলেন, তাই তার শাসন আমলে তাকে হচ্ছে একরোখা মনে হয়েছে, তাকে মনে হয়েছে তিনি আমাদের দেশের উপযুক্ত না। আসলে সবচেয়ে বড় ভুল ওখানেই ছিল। উনি যেমন মমতাময়ী মা ছিলেন, উনি কখনোই দেশের জনগণকে কিচ্ছু মুখ খুলে বুক ফুটে বলতেন না, উনি নিজের মধ্যে রাখতেন, কারণ উনি দেশের মানুষকে ভালোবাসতেন। উনি কখনোই চাননি এই দেশ দ্বিভাজন হোক, উনি কখনোই চাননি দেশে গৃহযুদ্ধ হোক, তাই উনি অনেক কিছু নিজের ভেতরে রেখেছিলেন। এটা তার সবচেয়ে বড় ভুলও বলতে পারেন, আবার এটা তার সহমর্মিতাও বলতে পারেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে চাই। এই দেশকে যদি সুন্দর আর্টিস্টের মতো আবার করে চাই, তাহলে শেখ হাসিনাকে চাই। এই দেশের যদি দূরদর্শী হিসেবে কাউকে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই। এবং আমাদের সাধারণ মানুষের কাণ্ডারি হিসেবে যদি চাই, শেখ হাসিনাকে চাই। এবং দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই। এছাড়া আসলে আর কিছুই বলার নেই।